আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাজিদের জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সাজিদদের পরিবারের সকল দায়িত্ব নেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত 4 আগস্ট ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত 14 আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের ভাই সাজিদ আমাদের মধ্যে নাই, আমরা খুব গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ নিজেই বলছিল, ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচবো না। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস সাজিদ এটা পুরা দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। দেশব্যাপী গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সারা দেশে 2 দিনের অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেডি ঘোষ রোডের বিএনপির অফিসের সামনে ওই অবস্থান কর্মসূচি পালিত হয়। সে সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। টঙ্গী বাজার থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দেশব্যাপী গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। পটুয়াখালীতে স্থানীয় লঞ্চ টার্মিনাল চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে আয়োজনে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটি। নীলফামারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ অন্যরা। নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বগুড়া শেরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী মহানগর বিএনপি ভুবনমোহন পার্কে অবস্থান কর্মসূচি পালন করে। সহিংসতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন সাভারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সাভার আশুলিয়ায় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। উপজেলার কমপক্ষে 200টি পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা সহ 2 সন্তান নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় ওই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই এলাকার কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের স্ত্রী তসলিমা বেগম ও তার 2 ছেলে সৈকত শেখ, সাইহাম শেখ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে সেলিম পার্শ্ববর্তী বাজারে তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে ফিরে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নবীন ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। তার স্ত্রী এবং 2 সন্তানকে নির্মমভাবে হত্যা করে চলে। আমরা আসলে সিআইডি টিমের হেল্প নিচ্ছি, আমরা তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এবারই প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট।
রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে জেলার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা সুপার মীর আবু তৌহিদ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার। অবৈধ নিয়োগ, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধে ও শান্তি প্রতিষ্ঠায় ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করেছে হেফাজত ইসলাম জেলা শাখা। সমাবেশে বক্তৃতা করেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও অন্যরা। কুষ্টিয়ার গ্রামে গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে অংশ নেন জেলা ছাত্রদল সহ মিরপুর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিকদের অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলাম। আহত সাংবাদিকদের হাতে অর্থ তুলে দেন জামায়াতে ইসলামী জেলার আমির AKM শামসুদ্দিন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগর জনপদের খবর। সাথে থাকবার জন্য ধন্যবাদ।